সরকার কেন টালমাটাল হয়ে যাচ্ছে? ডক্টর ইউনূস কেন হঠাৎ করে আবার ডিসেম্বরে নির্বাচন করে সরকারের অন্য গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার কথা বলছেন? কোন চাপে পড়েছেন? আন্তর্জাতিক চাপ অনেক বেশি বেড়ে গেল কিনা সেই আলোচনায় থেকেই মানুষের মাঝে এরকম একটি ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে মানুষই চায় নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। সেখানে হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কেন নির্বাচন আগে আগে করার একটি কথা তার মুখ থেকে বের করতে হলো? তিনি কি কারোর চাপে রয়েছেন? ডক্টর ইউনূস হঠাৎ করে বললেন ডিসেম্বরের মধ্যেই 25 সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার 2 ঘন্টা পর ডিসিশন পরিবর্তন করলেন 26 জুনের মধ্যে নির্বাচন হবে। ডক্টর ইউনূসের এই যে 2 ঘন্টার সিদ্ধান্ত পরিবর্তন আর হঠাৎ করে কেন নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন, তাকে কি আসলে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা? আমরা জানি সেনাপ্রধান দেশের বাইরে থেকে কালকেই আসছেন, কালকেই ঘটনা ঘটেছে। তা আসলে ভিতরে কি ডক্টর ইউনূসের কোনো চাপ দিয়ে এই কথাটা বলানো হয়েছে কিনা এই বিষয়ে আলোচনা করব। এর আগে 2টা আলোচনা শুনে আসি, এর ভিতরে কি এমন রহস্য রয়েছে। দর্শক, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যেখানে সরকারের বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের মাধ্যমে সরকারের পক্ষ থেকেই মানুষের মাঝে এরকম একটি ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে মানুষই চায় নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক। সেখানে হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কেন নির্বাচন আগে আগে করার একটি কথা তার মুখ থেকে বের করতে হলো? তিনি কি কারোর চাপে রয়েছেন? যদি চাপে থেকে থাকেন তাহলে কার চাপ? আর চাপে যদি থেকে থাকেনও, তিনি কি তার বর্তমান যে স্ট্যান্ডটি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক সেখানে তিনি স্থির থাকবেন? বিষয়টি হচ্ছে যে আমরা তো জানি কিংস পার্টি হিসেবে যেটিকে জানি, জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা এমন দাবি করে বসলেন যে তারা দেখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায়, এবং সরকারের মধ্য থেকে উপদেষ্টাদের কেউ স্পষ্ট করে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের দোহাই দিয়ে 2 দিন আগে বললেন যে মানুষ চায় বর্তমান সরকার 5 বছর ক্ষমতা থাকুক। এমন একটি অবস্থার মধ্যে শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্য তার সঙ্গে বৈঠক করেছেন। একজন হচ্ছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, আর একজন হচ্ছেন অন্যতম সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তারা 2 জন শনিবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনা সেখানে বৈঠক করেছেন। সেই বৈঠকে কি কি কথা হয়েছে সেগুলো আবার গণমাধ্যমকে একভাবে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। এবং এই কথাগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই 2 সদস্য প্রধান উপদেষ্টাকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ পর্যন্ত সংস্কারের বিষয়ে কথা হয়েছে সেগুলো তুলে ধরেছেন। এ পর্যন্ত 8টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে, আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক রয়েছে, সেটিও তারা তুলে ধরেছেন। তখন সেখানে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে যেন সংস্কারের কার্যক্রম এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হয়। সেখানে আরও একটি কথা বলা হয়েছে যেটি বেশি ইন্টারেস্টিং, তা হচ্ছে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে উল্লেখ করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই করতেই পারে যে জনগণ কতটুকু সংস্কার চায়, জনগণ আদৌ সংস্কার চান কিনা। কিন্তু জনের সচেতনতা কেন সৃষ্টি করতে হবে? একটু খটকা লাগছে। আলাপ আলোচনা করলে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হচ্ছে, তাই না? আর জনগণের মতামত নেওয়া যেতে পারে, কিন্তু জনসচেতনতা সরকারের পক্ষ থেকে কেন সৃষ্টি করা হবে? সরকার কি একটি পক্ষ? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছেন যে সংস্কার যদি বেশি হয় তাহলে জুনের মধ্যে নির্বাচন, সংস্কার যদি কম হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর আগে তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আবার কখনো কখনো বলেছেন মার্চের দিকে নির্বাচন হতে পারে। এক এক সময় এক এক কথা। কিন্তু তিনি শনিবার ডিসেম্বরে কথা বললেন। এখন এই ডিসেম্বরে কথা বলাটা কি আসলে, যেটি বলছিলাম
চাপে পড়ে তিনি সত্যি 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 ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান, নাকি তিনি গুগলি খেলছেন, একটা দ্বন্দ্বের মধ্যে রাখতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোকে এবং মানুষকে, রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে চাইছেন এই কথা বলে? আমরা আসলে নিশ্চিত নই। তবে যদি সত্যি সত্যি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে থাকে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যদি এটি ধারণা দেওয়া হয়ে থাকে সংস্কার কমিশনের সদস্যদেরকে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। অবাক হওয়ার থাকবে না এই জন্য যে ভারত সহ আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনের জন্য চাপ বাড়ছে। বিশেষ করে ভারতের যে ভূমিকা আমাদের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল, তার আগে শেখ হাসিনা ইস্যুতে তারা তো নানান ধরনের কথাবার্তা বলে আসছেন এবং বর্তমান সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নয়, নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক, এই কথা সে দেশের সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মোদী সরকারের পক্ষ থেকে নানানভাবে স্পষ্ট করা হয়েছে। এমনকি গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও স্পষ্ট করে বলে দিয়েছেন, যখন তার কাছে জানতে চাওয়া হলো ভারত এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের মধ্যে বৈঠকে কি মেসেজ, সেইখানে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক হচ্ছে বাংলাদেশের জনগণের। সরকারের কথা তিনিও সেখানে উল্লেখ করেননি, অর্থাৎ বর্তমান সরকারকে স্বীকৃতি দিতে চাইছে না, এটি স্পষ্ট। এখন ভারত বললেই কি সব কিছু হবে? না, ভারত বললেই সব কিছু হবে না। তবে ভারতের পক্ষ থেকে যে চাপগুলো আমাদের সামনে আসছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছিল যে এটি সে দেশের ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছে না, কিন্তু পরবর্তীতে ভারতের বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক সূত্রগুলো থেকে যে খবরাখবরগুলো আমরা পাচ্ছি যে এটি আসলে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে চীন সফরের সময় শি জিনপিংয়ের সামনে আমাদের প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটার জের হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়া। এখন এর বাইরে আরও কিছু নিশ্চয় আছে, আমরা ধারণা করতে পারি। তার কারণ তারা তো শেখ হাসিনা ইস্যুতে এখনও পর্যন্ত অনড় রয়েছে, তারা বর্তমান সরকারের উপরে কোনোভাবেই আস্থা রাখতে পারছে না। এবং এস জয়শঙ্কর সেখানে তো আরও একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদের যে উত্থান, সেই মৌলবাদী শক্তি তাদের জন্য উদ্বেগের। এবং আমি বরাবরই বলে আসছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে 5,000 কিলোমিটার বেশি সীমান্ত, প্রায় 5,000 কিলোমিটার, সেটিকে তারা টেনশনের মধ্যে রেখে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বাংলাদেশে কারোর সাথে করবে না। তাদের আস্থার জায়গা হচ্ছে আওয়ামী লীগ, এটি চরম বাস্তবতা। কারণ এই কথার পরিপ্রেক্ষিতে যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হচ্ছে এটি। এবং এই যে চাপ, আবার আমরা শুনলাম যে ভারত থেকে যে প্রায় 1500 মেগাওয়াট বা 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়, গৌতম আদানি বিদ্যুৎ, সেই বিদ্যুতের একটি কেন্দ্র বসে গেছে দুদিন আগে, সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আবার শনিবারে এসে দ্বিতীয় ইউনিট যেটি, সেটিও নাকি বসে গেছে। এখন বসে গেছে এরকম শোনা যাচ্ছিল কারিগরি ত্রুটির কারণে, সেজন্য বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ। যদিও আবার শোনা গেছে যে একটি ইউনিট সচল হয়েছে, হতে পারে এটি। আবার গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছিল যে এটিও ভারতের একটি চাপ, ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, বিদ্যুৎ বন্ধ করবে। এখন চুক্তির মধ্যে থেকে তারা বন্ধ করতে পারে কিনা সেগুলো বিতর্কের বিষয় বা আলোচনা সাপেক্ষে অনেক কিছুই মন্তব্য করা যেতে পারে, কিন্তু এই ধরনের গুঞ্জন চলছিল। আমরা জানি না যে এর সত্যতা কতখানি। তবে ভারত চাপে রাখবে, এবং শুধু ভারত নয়, আমি যদি বলছিলাম ভারত চাইলেই কি সেটি হবে, না, আবারও বলছি না, কিন্তু ভারত তো তার বন্ধুদের নিয়ে এগোতে চাইছে, যুক্তরাষ্ট্রকে নিয়ে এগোতে চাইছে। এবং যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, বিশেষ করে চীনের পক্ষ থেকে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে বাংলাদেশে বিনিয়োগের জন্য, এটুকু আমরা বলতে পারি খুব সাদামাটা। দর্শক, হঠাৎ করে ডক্টর ইউনূস এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ কেন দিলেন? আজকে যে সংস্কার কমিশন, ঐক্যমতের কমিশন, সেই কমিশনের দুইজন সদস্য ডক্টর আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার, তারা দুজন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং করতে গেলেন এবং সেখানে ডক্টর ইউনূস তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা মাথায় রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার কথা বলেছেন।
সংস্কার কমিশনের যে প্রেস নোট, সেই প্রেস নোটে এমন তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে সেই প্রেস নোট আবার পরিবর্তন করা হয়েছে। সরকারের মধ্যেই এক ধরনের সার্কাস যে চলছে, সেটা অফিসিয়াল ফেসবুক পেজ, চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট, সেই অফিসিয়াল ফেসবুক পেজে তাদের বিবৃতিতে স্পষ্ট হয়েছে। সেখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে নোট আকারে ব্যাপারটা তুলে ধরা হয়েছে যে আমরা ভুলবশত আগে ডিসেম্বরের কথা বলে প্রেস নোট দিয়েছিলাম, সেটা আসলে ভুল ছিল। সঠিকটা আসলে কি ছিল? সরকার কেন টালমাটাল হয়ে যাচ্ছে? ডক্টর ইউনূস কেন হঠাৎ করে আবার ডিসেম্বরে নির্বাচন করে সরকারের অন্য গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার কথা বলছেন? কোন চাপে পড়েছেন? আন্তর্জাতিক চাপ অনেক বেশি বেড়ে গেল কিনা, সেই আলোচনায় করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেশের সেনাপ্রধান যখন দেশের বাইরে অবস্থান করছিলেন, আজকে সেনাপ্রধান ফিরে এসেছেন। ঠিক সেদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠকে লিপ্ত হলেন ডক্টর আলী রিয়াজ, ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, এবং সদস্য বদিউল আলম মজুমদার। এই দুজন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন যমুনায়। আজকে বিকেলের ঘটনা সেটি। তারপরে ঐক্যমত্য কমিশনের থেকে একটা প্রেস নোট দেওয়া হয়। সেই প্রেস নোটে বলা হয় যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা অব্যাহত রেখে তাদের কার্যক্রম চালানোর জন্য প্রধান উপদেষ্টা তাদেরকে তাগিদ দেন, এবং সেখানে জনসচেতনতা তৈরির কথাও বলা হয়। সরকার কেন সংস্কার বিষয়ে জনসচেতনতা তৈরি করবে? সরকার জনগণকে কেন সংস্কার করতে হবে এটা জনগণকে বোঝাতে চাবে। জনগণের প্রতিনিধি যেহেতু রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করে কেন সিদ্ধান্ত হবে না? আলাদা করে কার্যক্রম হাতে নিয়ে জনসচেতনতা কেন তৈরি করতে হবে? সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে, সংস্কার করে, নির্বাচনের প্রক্রিয়া হাতে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রাখতে বললেন কেন? যেটি আবার পরিবর্তন করা হলো প্রেস নোটে। এবং চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট সেটার অফিসিয়াল ফেসবুক পেজে যে বিবৃতিটা দেয়া হলো, এখন থেকে আমরা যখন ভিডিওটা করছি তখন থেকে 2 ঘন্টা আগে এই বিবৃতি দেওয়া হয়েছে। এবং সেই বিবৃতি, এর আগে সংস্কার কমিশনের যে প্রেস নোট, সেই প্রেস নোটে ভুল করা হয়েছে এমনটা বলা হয়েছে। সংস্কার কমিশন প্রেস নোটে কেন ভুল করবে, যেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছেন? ডক্টর ইউনূস হঠাৎ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা কেন বললেন? আন্তর্জাতিক চাপ বেড়ে গেল কিনা? আমেরিকার চাপ বেড়ে গেছে, এটা আমরা আগে থেকেই জানি। সেনাপ্রধান রাশিয়াতে সফর করেছেন। ভারতীয় মিডিয়ায় বিভিন্নভাবে বলা হচ্ছে যে ভারতের বন্ধু রাশিয়ায় সফরে রাশিয়াকে দিয়ে বাংলাদেশের গভর্নমেন্টকে এক ধরনের চাপ দেয়া হবে যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়। ভারতের চাপ বেড়েছে। ট্রান্সশিপমেন্ট যে চুক্তি, সেই চুক্তি ভারত বাতিল করেছে, সেখান থেকে চাপ প্রচণ্ড বেড়েছে। এবং ভারতীয় তরফ থেকে বলা হয়েছে স্পষ্টভাবে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করার কথা। এবং এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হবে না, এটাও স্পষ্ট যখন বলে দেওয়া হয়েছে, তখন সেই সব চাপের কারণেই ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের কথা বললেন কিনা। কিন্তু সরকার সংস্কার কমিশনের যে প্রেস নোট, সেই প্রেস নোট কেন তাদেরকে বদল করতে হলো? তার মানে সেই প্রেস নোটটা দেওয়ার পরে তাদের নিজেদের মধ্যেই কি এক ধরনের ক্যাওয়াজ শুরু হয়ে গেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যেই বিভিন্ন ভাগে বিভক্ত, এরকম আলোচনা অনেক দিন থেকে ছিল, কেউ মানবে কেউ মানবে না।
বিশেষ করে সরকারের ছাত্র উপদেষ্টা যাদের কর্তৃত্ব উপদেষ্টা পরিষদের সব থেকে বেশি, তারা এটার বিরুদ্ধাচরণ করার ফলেই অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে সেটা পরিবর্তন করতে হলো কিনা সেটা একটা বড় বিষয়। বিবৃতি পরিবর্তন করে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ইউনূস। এর আগে যেটা প্রেস নোটে বলা হয়েছিল যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। সেখানে বলা হয়েছে যে বিএনপির সঙ্গে আগামী বৃহস্পতিবার মিটিং হবে। এর মাঝে 8টি দলের সঙ্গে মিটিং হয়েছে। বিএনপির সঙ্গে মিটিংয়ের পরে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। সেখানে বলা হয়েছে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সেই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানেই একটা বড় প্রশ্ন যে জনসচেতনতা কেন তৈরি করতে হবে সংস্কার বিষয়ে, কারণ জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমেই সিদ্ধান্তটা হওয়া উচিত, নতুবা জনগণের মতামত নেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণভোট করা। সরকার কি গণভোটের দিকে যাবে? সংস্কার বিষয়ে সরকার গণভোট করবে, গণভোট করে জনমত যাচাই করবে। সেই লক্ষ্যেই তারা জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে। সেই প্রশ্নগুলো আসছে। তিনি এই বিবৃতির শেষে যেখানে ব্র্যাকেটে সেই যে ভুল, সেই ভুলটা লিখে দেয়া হয়েছে এবং সেখানেই মূলত আমার মনে হয় যে গোমরটা ফাঁস হয়ে যায়। সেই সরকারের মধ্যেই ঐক্যমত্যের অভাব রয়েছে, সরকারের মধ্যেই নানা রকমের বিভেদ রয়েছে। সেখানে লেখা হয়েছে, ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্য। দর্শক, আলোচনা শুনে এখন এটা নিয়ে ডক্টর ইউনূসের যে সমস্ত সমালোচকারী আছেন তারা বলা শুরু করেছে ডক্টর ইউনূস চাপে এটা করেছে। আসলে কি ডক্টর ইউনূস কোনো সময় বলেছে যে আমি 5 বছর ক্ষমতা থাকতে চাই, আমি 10 বছর ক্ষমতা থাকতে চাই? তিনি যে বলেছেন, সরকার সবসময় বলেছেন সংস্কার কম হলে, সংস্কার এই ছোট হলে তাড়াতাড়ি নির্বাচন, আর দীর্ঘায়ু হলে দেরিতে নির্বাচন। এটা তার তো একটা স্বাভাবিক কথা ছিল। কিন্তু তারপর ওই সমালোচনাকারীরা, যাদের আলোচনা শুনলাম একজন আলোচক পান না, তো তারা সমালোচনা করবে কেন এটা করলেন। মানে নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, তখন এটা ডক্টর ইউনূসের সমস্যা। ডক্টর ইউনূস কারো চাপে নির্বাচন দিচ্ছেন। ডক্টর ইউনূস তো কোনো সময় বলে নাই যে আমি ক্ষমতা থাকতে চাই, সবসময় বলেছেন নির্বাচন দেওয়া হবে যত সময়ই। তো এই তিনি এটাই করেছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে জনগণ, দেশের জনগণ যারা, তারা চাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস যেন আরো 5 বছর ক্ষমতা থাকে, তিনি যেন তার ক্ষমতা দীর্ঘায়ু করেন। মানুষ তার শাসনে, তার ক্ষমতায়নে, তার পরিচালনা বিগত 54 বছরের চাইতে অনেক খুশি হয়েছে। এই জন্য মানুষ তাকে চাচ্ছে। তো আমরাও চাইবো তিনি আরো কিছুদিন ক্ষমতায় থাকুক।